সোমবারের সকালটা আমার এইভাবেই কাটে। বাকি সমস্ত কিছু বাদ দিয়ে স্নান করে আগে আমি ঠাকুর ঘরে ঢুকে যাই। আর সোমবারে আমি নিরামিষও খাই। হ্যালো এভরিওয়ান, সবাই কিরকম আছো? আশা করছি ভালো আছো। আমার আরো একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ছাদে গেছিলাম কিছু জামা কাপড় মেলতে, সেখান থেকে আসার পর মা দিল আম মেখে। বেশ ভালো করে খেলাম। আম মাখা খেতে আমি বেশ ভালোবাসি। আর এদিকে দেখো, সন্ধ্যার সময় বেরোচ্ছিলাম, গেটের সামনে দেখতে পেয়েছি এই পোকা। শুঁয়োপোকা জাতীয় যে কোনো পোকা দেখলেই না আমার ভীষণ ভয় করে, জানো তো। জানি না গায়ের মধ্যে একটা কেমন যেন হয় আমার। তো মেয়েকে বলছিলাম তুই একটু ফেলে দে না বাবা, তো মেয়ে আবার ফেলে দিয়েছিল। আর এদিকে দেখো, বৌদি বলেছিল যে আসার সময় দুটো নাইটি নিয়ে এসো। তো যেহেতু বৌদি ছোট বাচ্চা নিয়ে বেরোতে পারে না, তাই আমাকেই বলেছিল। তো আমি আবার আমার এক বান্ধবীর কাছ থেকে এই নাইটি দুটো নিয়ে গেছিলাম। যাই হোক, বৌদি একটা নিয়েছে, আর বৌদির জন্য কিনতে যাব, নিজে একটা নেব না তা কি হয়, নিজের জন্য সুযোগ বুঝে একটা নিয়ে নিয়েছি। এদিকে দেখো, সোনা বাবাটা গাড়িতে বসে কি আনন্দই না পাচ্ছে। আর এখানে না একটা ওই বাঁশি মতো বাজে, সেটাকে বাজাচ্ছিল। অপর দিকে আবার ভাইকে কিছুক্ষণ বসতে দিয়ে তারপর গাড়ি থেকে নামিয়ে এদিকে দেখো আমার বড় মেয়ে গাড়ির ওপর পা তুলে বসে রয়েছে। যেহেতু ও গাড়িটা চালাতে পারবে না, তো পাটা তুলে একটুখানি বসেছে। আর এদিকে ভাই দেখো নিচে বসে খেলছে। সেখান থেকে চলে আসলাম বাড়ি। আর আসার পর মেয়ে বলছে ওর নাকি একটু মাথাটা ব্যথা করছে। তো আমি ওকে মাথায় ভালো করে একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বললাম যে বস, তোকে আমি চুলটা আজকে বেঁধে দিই। চুলটা না বাঁধতেই চায় না, মানে আমাকেও কিছুতেই চুলে হাত দিতে দেবে না, ওর নাকি ব্যথা লাগে। আর অমনি করে যেইভাবে একটা পারবে সেইভাবে একটা ঝুঁটি করে কিন্তু শুয়ে পড়বে। আর এতে করে চুলটা না ভীষণ জট লেগে যায়। আর সেই জট ছাড়াতে যাব তখনই ওর সাথে আমার লেগে যায় তুমুল যুদ্ধ। চলো তাহলে আজকের মিনি ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক করো।